অধ্যায় ১৬ জ্ঞান বন্টন ও নতুন প্রজন্মের জন্য দিক নির্দেশনা। আলতাফ জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। তার বয়স হয়েছে, চুল পেকেছে, কিন্তু তার চোখের কোণে লেগে আছে এক প্রজ্ঞাময় দীপ্তি, আর মুখে লেগে আছে এক শান্ত হাসি। তার জীবন পরিপূর্ণ। সে শুধু একজন সফল ব্যবসায়ী নয়, বরং একজন আদর্শ পিতা, একজন বিশ্বস্ত স্বামী এবং সমাজের একজন সম্মানিত মুরব্বী। মুন্ডলীগঞ্জের সেই দরিদ্র আলতাফ আজ শহরের এক কিংবদন্তি, যার জীবনের গল্প হাজারো মানুষকে অনুপ্রাণিত করে। রহমান সাহেব অনেক আগেই পরলোক গমন করেছেন, কিন্তু তার রেখে যাওয়া ঐতিহ্য আলতাফ সসম্মানে বহন করে চলেছে। করিম সাহেবও বেশ বয়স্ক হয়ে গেছেন, কিন্তু আজও মাঝে মাঝে আলতাফ তার কাছে যায়, পুরনো দিনের কথা বলে আর জীবনের দর্শন নিয়ে আলোচনা করে। করিম সাহেব হাসি মুখে আলতাফের দিকে তাকিয়ে বলেন, আলতাফ, তুমি তোমার প্রতিজ্ঞা রেখেছ। এই সূত্রগুলো তুমি শুধু নিজের জীবনে প্রয়োগ করনি, বরং তোমার প্রতিটি কাজ দিয়ে প্রমাণ করেছ যে এগুলো সত্যিই কাজ করে। আলতাফের সন্তানেরা বড় হয়েছে, তারা বাবার দেখানো পথেই হাঁটছে। তার ছেলে আহমদ বাবার ব্যবসা দেখাশোনা করে। আলতাফ তার সন্তানদের হাতে তুলে দিয়েছে সেই সাফল্যের 10টি অমূল্য সূত্র সম্বলিত জ্ঞানপত্রগুলো, যা একদিন করিম সাহেব তার হাতে তুলে দিয়েছিলেন। সে তার সন্তানদের শেখায় কিভাবে এই সূত্রগুলো প্রতিদিন অনুশীলন করতে হয়, কিভাবে নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করতে হয়। সে বলে, শুধু অর্থ উপার্জনই জীবনের লক্ষ্য নয় বাবা, জীবনের লক্ষ্য হল একজন শ্রেষ্ঠ মানব হওয়া, যার হৃদয় ভালোবাসা, কৃতজ্ঞতা এবং আত্মিক শান্তি দিয়ে পূর্ণ। কিন্তু আলতাফ জানত এই সূত্রগুলো শুধু তার পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। করিম সাহেবের নির্দেশ ছিল, যখন সে একজন শ্রেষ্ঠ মানব হয়ে উঠবে, তখন এই সূত্রগুলো তার মতোই সৎ, সাহসী এবং স্বপ্নবাজ একজন মানুষের হাতে তুলে দেবে। আলতাফ দীর্ঘকাল ধরে এমন একজন মানুষকে খুঁজছিল। একদিন তার দোকানে এক তরুণ ছেলে কাজ করতে এলো। ছেলেটির নাম ছিল রাকিব। রাকিব ছিল মুন্ডলীগঞ্জেরই এক দূর সম্পর্কের আত্মীয়ের ছেলে। সে ছিল খুব পরিশ্রমী, সৎ এবং তার চোখেও ছিল আলতাফের মতোই বড় হওয়ার স্বপ্ন। রাকিবের মধ্যে আলতাফ নিজের তরুণ বেলার প্রতিচ্ছবি দেখতে পেত। রাকিবের কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু ছিল শেখার প্রবল আগ্রহ আর অদম্য জেদ। আলতাফ রাকিবকে নিজের কাছে টেনে নিল, তাকে নিজের ছেলে হিসেবেই দেখত। একদিন আলতাফ রাকিবকে তার কক্ষে ডাকল। সে তাকে করিম সাহেবের গল্প বলল, তার নিজের সংগ্রামের কথা বলল এবং কিভাবে এই 10টি সূত্র তার জীবনকে বদলে দিয়েছে তা বিস্তারিত বর্ণনা করল। রাকিব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। আলতাফ সিন্দুক থেকে সেই পুরনো কাঠের বাক্সটি বের করল, যার ভেতরে চামড়ায় বাঁধানো পাণ্ডুলিপিগুলো ছিল। সে বাক্সটি রাকিবের হাতে তুলে দিয়ে বলল, রাকিব, এগুলোই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এগুলো শুধু কাগজের টুকরো নয়, এগুলো হলো জ্ঞানের ভাণ্ডার, যা তোমাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হতে সাহায্য করবে। কিন্তু মনে রেখো, এগুলো শুধু পড়লেই হবে না, এগুলোকে তোমার জীবনের প্রতিটি রক্তকণিকায় মিশিয়ে নিতে হবে। আলতাফ রাকিবকে প্রতিটি সূত্র অনুশীলন করার পদ্ধতি বুঝিয়ে দিল, ঠিক যেমন করিম সাহেব তাকে শিখিয়েছিলেন। সে রাকিবকে বোঝালো যে এই সূত্রগুলো শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং পারিবারিক শান্তি, সামাজিক সংহতি এবং আত্মিক তৃপ্তির জন্য অপরিহার্য। সে রাকিবকে শপথ করালো যে যখন সে প্রতিষ্ঠিত হবে, তখন সেও এই সূত্রগুলো তার মতোই একজন যোগ্য মানুষের হাতে তুলে দেবে। রাকিব আলতাফের কাছ থেকেই অমূল্য জ্ঞান পেয়ে যেন এক নতুন জীবন পেল। সে আলতাফকে তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করল এবং আলতাফের দেখানো পথেই হাঁটতে শুরু করল। আলতাফ দেখল, তার উত্তরাধিকার শুধু তার সন্তানেরা নয়, বরং এই জ্ঞানও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যাচ্ছে, যা মানুষকে শ্রেষ্ঠ মানব হবার পথে পরিচালিত করবে। আলতাফের নানাম এখন তার জীবনের প্রতিটি দিনকে এক আশীর্বাদ মনে করে।
সে তার পরিবার, তার ব্যবসা, তার সমাজ এবং তার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। তার জীবন এক পরিপূর্ণ বৃত্তের মতো, যা শুরু হয়েছিল মণ্ডলীগঞ্জের এক স্বপ্নহীন কৃষক ছেলে হিসাবে আর শেষ হচ্ছে একজন শ্রেষ্ঠ মানব এবং এক অনন্ত জ্ঞানের বাহক হিসাবে। তার গল্প শুধু তার নয়, বরং প্রতিটি মানুষেরই গল্প, যারা পরিশ্রম, বিশ্বাস এবং সঠিক নীতির মাধ্যমে নিজেদের জীবনকে অর্থময় করে তুলতে চায়। আলতাফ এই অমর জ্ঞান, এই অমূল্য সূত্রাবলী প্রজন্ম থেকে প্রজন্মকে পথ দেখিয়ে যাবে, যেন প্রতিটি মানুষই তাদের ভেতরের শ্রেষ্ঠ মানব সত্তাটিকে জাগিয়ে তুলতে পারে।